তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকো ল্যাব এডুকেশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নেক্রোসিসের সেকেন্ড পার্ট নিয়ে। তো যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। তো আজকে সেকেন্ড পার্টটা শুরু করছি, এখান থেকে ক্লাসটা শুরু করছি। 3 নম্বর হচ্ছে কেসিয়াস নেক্রোসিস। 3 নম্বর হচ্ছে কেসিয়াস নেক্রোসিস। এবার আমরা কেসিয়াস নেক্রোসিস পড়ব, ঠিক আছে। প্রথমে হচ্ছে ফাউন্ড ইন দ্য সেন্টার অফ ফকি অ্যান্ড টিউবারকিউলোসিস ইনফেকশনস, ঠিক আছে। টিউবারকিউলোসিস ইনফেকশন, ঠিক আছে। এটা কী বলেছে? যক্ষা সংক্রমণের কেন্দ্রস্থলে পাওয়া যায়, ঠিক আছে। যক্ষা সংক্রমণের কেন্দ্রস্থলে পাওয়া যায় এটি, ঠিক আছে। টিউবারকিউলোসিসের ইনফেকশনের হয়, ঠিক আছে। তো 2 নম্বর হচ্ছে কম্বাইন্ড ফিচার্স, ঠিক আছে। ফিচার্স অফ বোথ কোয়াগুলেটিভ অ্যান্ড লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, ঠিক আছে। এটা কী বলেছে? জমাট, ঠিক আছে। জমাট এবং লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস উভয়ের বৈশিষ্ট্যকে একত্রিত করে, ঠিক আছে। একত্রিত করে এই কেসিয়াস নেক্রোসিসটা, ঠিক আছে। কেসিয়াস নেক্রোসিসটা একত্রিত করে, ঠিক আছে। তো 3 নম্বর হচ্ছে দ্য টার্ম কেসিয়াস ইজ derived from the trivial yellow white appearance of the area of necrosis, ঠিক আছে। এটা কি বলেছে? যে কেসিয়াস, এই যে কেসিয়াস, ঠিক আছে। এই কেসিয়াস শব্দটি আছে, কেসিয়াস শব্দটি নেক্রোসিসের এলাকাকে, ঠিক আছে, যে এলাকা আছে মানে যে এরিয়াটা আছে, ঠিক আছে, যে এরিয়াটা মানে এলাকা বলতে যে এরিয়াটা আছে মানে কেসিয়াসের নেক্রোসিসের যে এরিয়াটা আছে, ঠিক আছে, সেই এরিয়াটাকে দুর্বল করে দেয়, ঠিক আছে। দুর্বল করার সেই জায়গাটা হচ্ছে হলুদ, ঠিক আছে। হলুদ সাদা চেহারা থেকে উদ্দিষ্ট হয়েছে, ঠিক আছে। মানে যে হলুদ ইয়েলো অ্যান্ড হোয়াইট থেকে উদ্দিষ্ট হয়েছে কেসিয়াসটা, ঠিক আছে। কেসিয়াসটা তৈরি হয়েছে এই কেসিয়াস নেক্রোসিসে তৈরি হয়েছে, ঠিক আছে। তারপর চলে যাবো আমরা ডায়াগনোসিসে, ঠিক আছে। ডায়াগনোসিস পড়বো আমরা এবার কেসিয়াস নেক্রোসিসের ডায়াগনোসিস, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ফকি অফ কেসিয়াস নেক্রোসিস, ঠিক আছে। ফকি অফ কেসিয়াস নেক্রোসিস, এটা কী বললো? কেস, ঠিক আছে। কেস নেক্রোসিসের কেন্দ্রবিন্দু, ঠিক আছে। যে কেস নেক্রোসিস আছে, কেসিয়াস নেক্রোসিসের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে। তারপর হচ্ছে সফট গ্র্যানুলার অ্যান্ড ইয়েলোইস, ঠিক আছে। সফট গ্র্যানুলার অ্যান্ড ইয়েলোইস, ঠিক আছে। ইয়েলোইস, ঠিক আছে। নরম দানাকার, ঠিক আছে। গ্র্যানুলার মানে হচ্ছে দানাদার, ঠিক আছে। দানাদার, ঠিক আছে। এবং হলুদ ভাব থাকে, ঠিক আছে। তো একটু হলুদ ভাব থাকে। তো এটা কী হলো? সফট, নরম, দানাদার অ্যান্ড অর ইয়েলোইস মানে হচ্ছে হলুদ ভাব, ঠিক আছে। একটু হলুদ ভাব থাকবে। তো 3 নম্বর হচ্ছে কোয়াজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর মাইকোব্যাকটেরিয়াম লেপ্রা, ঠিক আছে। তো এটা কি বলছে এই ব্যাপারটা? মাইকোব্যাকটেরিয়াম যক্ষা বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে দ্বারা সৃষ্টি, ঠিক আছে। লেপ্রে দ্বারা সৃষ্টি, ঠিক আছে। এই কজেসটা হলো এবার। তো এবার চলে এসছে এইখানে। তো এটা কি বলছে? স্ট্রাকচারলেস ইওসিনোফিলিও অ্যান্ড কন্টেইন গ্র্যানুলার ডেব্রিস, ঠিক আছে। তো এই ব্যাপারটা কি বললো? গঠনহীন, স্ট্রাকচারলেস মানে গঠনহীন, ঠিক আছে। স্ট্রাকচারলেস মানে গঠনহীন। ইওসিনোফিলিও, ঠিক আছে। ইওসিনোফিলিও এবং দানাদার, ঠিক আছে। গ্র্যানুলার মানে দানাদার ধ্বংসবেশ ধারণ করে, ঠিক আছে। ডেব্রিস মানে ধ্বংসবেশ ধারণ করে, এই কন্টেন্টটা ধ্বংসবেশ ধারণ করে, ঠিক আছে। সারাউন্ডেড বাই মানে এই যে সারাউন্ডেড বাই, ঠিক আছে। যে সারাউন্ডেড বাই, ঠিক আছে, মানে কী দ্বারা বেষ্টিত এই কোয়াগুলেটিভ নেক্রোসিসটা যে কেসিয়াস নেক্রোসিসটা যে পড়ছি এর সারাউন্ডেড বাই কী দিয়ে বেষ্টিত, ঠিক আছে। 3টে দেওয়া রয়েছে এখানে। তো 3টে এটা তোমরা দেখে নাও। এই 3টে দেওয়া রয়েছে এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এই 3টে দেওয়া রয়েছে আর কি, দেখে নাও তোমরা, ঠিক আছে। তারপর আমরা চলে যাবো 4 নম্বরে ফ্যাট নেক্রোসিসে, ঠিক আছে। ফ্যাট নেক্রোসিসে প্রথমে কি বলেছে? এরিয়াস অফ ফ্যাট ডিস্ট্রাকশন, ঠিক আছে। এরিয়াস অফ ফ্যাট ডিস্ট্রাকশন, ঠিক আছে। এটা কি বলেছে? যে এই যে এরিয়াস অফ ফ্যাট ডিস্ট্রাকশন, ঠিক আছে। চর্বি ধ্বংসের এরিয়া, ঠিক আছে। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, এরিয়া মানে হচ্ছে এলাকা, ঠিক আছে। ফ্যাট মানে হচ্ছে ফ্যাট, ঠিক আছে, চর্বি আর কি। ফ্যাট মানে বাংলা হচ্ছে চর্বি, ঠিক আছে। তো এরিয়াস অফ ফ্যাট ডিস্ট্রাকশন, ঠিক আছে। চর্বি ধ্বংসের এরিয়া যেসব, ঠিক আছে। তো ফ্যাট নেক্রোসিসের চর্বি ধ্বংসের যেসব এরিয়া সেটা হচ্ছে প্রথমে হচ্ছে
ট্রায়োমেটিক ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে, ট্রায়োমেটিক ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। তার এক্সাম্পলে রয়েছে, এটা এক্সাম্পল, ঠিক আছে, মানে এটা ইজি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে ব্রেস্ট, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে, 2 নম্বরে হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস 2 নম্বরে রয়েছে, মানে যে সব এরিয়াগুলো ফ্যাট হয়, ডিস্ট্রাকশন হয়, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, তার মধ্যে 2 নম্বরে এটা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এটা এক্সাম্পল রয়েছে আর কি প্যানক্রিয়াস, ঠিক আছে, এক্সাম্পল রয়েছে প্যানক্রিয়াস, ঠিক আছে, এক্সাম্পল রয়েছে প্যানক্রিয়াস, ঠিক আছে। তারপরে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, তারপর হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে। তো এবার প্রসেসটা একটু পড়ি, এই প্রসেসটা একটু পড়ি কী বলেছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসে। pancreatic enzyme that have leaked out of the acinar cells and ducts, কি বলেছে এই ব্যাপারটা, কি বললো এই ব্যাপারটা বলছে অগ্নাশয় এনজাইম যা অ্যাকিনার কোষ এবং নালী থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, যে নালী থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বর কি বলেছে, লিকুইফাই দ্য ফ্যাট সেলস অফ পেরিটোনিয়াম, ঠিক আছে, লিকুইফাই দ্য ফ্যাট সেলস অর পেরিটোনিয়াম, ঠিক আছে। ব্যাপারটা কি বললো, পেরিটোনিয়ামের চর্বি, যে পেরিটোনিয়ামের চর্বি কোষগুলিকে তরল করে, ঠিক আছে, এই যে পেরিটোনিয়ামের চর্বিগুলো আছে এই লিকুইফাইগুলোকে তরল করে দেয়, মানে সেলগুলিকে তরল করে লিকুইফাই করে দেয়, ঠিক আছে। কম্বাইন্স উইথ ক্যালসিয়াম টু ফ্রম ব্রোলি ভিজিবল চালকি হোয়াইট এরিয়াস, ঠিক আছে, চালকি হোয়াইট এরিয়াস, ঠিক আছে, এরিয়াস। ব্যাপারটা কি বললো, ক্যালসিয়ামের সাথে, ঠিক আছে, ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে ক্রমবর্ধমানভাবে, ঠিক আছে, দৃশ্যমান খড়ির মতো সাদা, ঠিক আছে, এই যে খড়ির মতো সাদা, ঠিক আছে, খড়ির মতো সাদা, এই চালকি হোয়াইট, ঠিক আছে, খড়ির মতো সাদা অংশ তৈরি করে, ঠিক আছে, এরিয়াসগুলো তৈরি করে আর কি, ঠিক আছে, গ্রো করে এই এরিয়াসগুলো গ্রো করে এখানে, ঠিক আছে। দেন তারপরে কি বলেছে, সারাউন্ডেড বাই ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট, ঠিক আছে। কি বললো এই ব্যাপারটা, প্রদাহজনক অনুপ্রবেশ দ্বারা বেষ্টিত, ঠিক আছে, সারাউন্ডেড বাই বেষ্টিত, ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট, ঠিক আছে, প্রদাহজনক অনুপ্রবেশ দ্বারা বেষ্টিত, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো ফাইব্রিনয়েড নেক্রোসিসে, ঠিক আছে, লাস্ট এবং 5 নম্বর যেটা রয়েছে ফাইব্রিনয়েড নেক্রোসিস, ঠিক আছে, ফাইব্রিনয়েড নেক্রোসিসে চলে আসবো, ঠিক আছে। তো প্রথমে আছে ক্যারেক্টারাইজড বাই deposition of fibrin like material which has the staining properties of fibrin, ঠিক আছে। ব্যাপারটা কি বললো, যে ফাইব্রিনের মতো উপাদান, ঠিক আছে, ফাইব্রিনের মতো উপাদান যা ফাইব্রিনের দাগ দেওয়ার বৈশিষ্ট্যযুক্ত জমা দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে, বৈশিষ্ট্যযুক্ত জমা দ্বারা চিহ্নিত করা হয় আর কি, ঠিক আছে। এই ব্যাপারটা এই বললো, মানে ফাইব্রিনের মতো উপাদান, ঠিক আছে, যা ফাইব্রিনের দাগ দেওয়ার বৈশিষ্ট্যযুক্ত জমা দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। তার এক্সাম্পল দিয়েছে এখানে, এক্সাম্পলে কি দিয়েছে, ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস, ঠিক আছে, ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে অটো ইমিউন ডিজিজেস, ঠিক আছে, অটো ইমিউন ডিজিজেস। 3 নম্বর দিয়েছে আর্থারাস রিয়াকশন, ঠিক আছে, আর্থারাস রিয়াকশন, ঠিক আছে, আর্থারাস রিয়াকশন। তো যে ফাইব্রিনয়েডের যে সাইডগুলো আছে সাইডগুলো একটু দেখে নিই। আর্টেরিয়াল ইন হাইপারটেনশন, ঠিক আছে, আর্টেরিয়াল ইন হাইপারটেনশন, এই সাইডটা হচ্ছে ফাইব্রিনয়েডের একটা সাইড, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে পেপটিক আলসার, সাইডটা হচ্ছে পেপটিক আলসার, ঠিক আছে, 2 নম্বর পেপটিক আলসার, ঠিক আছে, এই পেপটিক আলসার। তো লাস্ট রয়েছে একটা পয়েন্ট, সেটা দেখে নিই। নেক্রোটিক ফোকাস ইজ সারাউন্ডেড বাই নিউক্লিয়ার ডেব্রিস অফ নিউট্রোফিলস, ঠিক আছে, নেক্রোটিক ফোকাস ইজ সারাউন্ডেড বাই নিউক্লিয়ার ডেব্রিস অফ নিউট্রোফিলস, ঠিক আছে। ব্যাপারটা কি বললো, নেক্রোটিক ফোকাস নিউট্রোফিলের, ঠিক আছে, নিউট্রোফিলের পারমাণবিক ধ্বংসাবশেষ, ঠিক আছে, দ্বারা ঘিরে থাকে, ঠিক আছে, সারাউন্ডেড বাই, ঠিক আছে, সারাউন্ডেড বাই ঘিরে থাকে, ঠিক আছে, বেষ্টিত মানে, ঠিক আছে, ঘিরে থাকে এই নিউক্লিয়ার ডেব্রিসে, ঠিক আছে, নিউক্লিয়ারটাকে ঘিরে থাকে আর কি, ঠিক আছে। তো
আজকের এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা ক্লাস নিয়ে। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই ভুলটা আমরা অবশ্যই আবার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি।